নীরব নিস্তব্ধ এক রাত, আকাশে অগণিত তারা, আর নিচে এক দরবেশ ইব্রাহিম ইবনে আধাম ঘুমিয়ে আছেন ছোট্ট এক কুটিরে। হঠাৎই এক স্বপ্নে তিনি শুনলেন এমন এক আহ্বান, যা চিরদিনের জন্য বদলে দিল এক রাজা থেকে দরবেশে রূপান্তরিত এই মহান ব্যক্তির জীবন। আজ আমরা শুনব সেই বিস্ময়কর যাত্রার গল্প, দরবেশ আধাম এর অনন্য কাহিনী। নীরব নিস্তব্ধ নিঝুম রাতে ছোট্ট একটি কুটিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লাহি আলাইহি। ঠিক এমন সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আধাম, তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বলকের বাদশাহর একমাত্র রাজকন্যা জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহর ওপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে দাঁড়ালেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের মধ্যে হাঁটতে শুরু করলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, বলকের রাজকন্যাকে আমার মতো এমন নগণ্য ফকিরের নিকট কে বা বিবাহ দিবে। এমন চিন্তা করতে করতে তার সারা রাত কেটে গেল। অতপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে, কেননা রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেউ বিয়ে দিবে না। এই চিন্তা করে স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং মৃত্যুদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হয়ে গেলেন। জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আধামের অভ্যাস ছিল, তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং রাত্রিবেলায় সারা রাত মহান আল্লাহ তাবারক তাআলার ইবাদাতে কাটিয়ে দিতেন। অতপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ে বাজারে যেতেন এবং বিক্রি করে যে টাকা তিনি পেতেন তা থেকে কিছু টাকা গরিব অসহায়দের মধ্যে দান করে দিতেন এবং বাকি টাকা দিয়ে এক সপ্তাহের প্রয়োজনীয় সদাই ক্রয় করতেন। অতপর জুমার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে আসতেন। এভাবেই চলছিল দরবেশ আধামের জীবনধারা। এই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদিন দরবেশ আধাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল থেকে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন। যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছালেন। তখন মহান আল্লাহ তাবারক তাআলার কি মহিমা! রাজকন্যা জান্নাত তার প্রাসাদের উদ্যানে অবস্থিত ফুল বাগানে বেড়াতে বের হয়েছিলেন। এমন সময় দরবেশ আধাম শুনতে পেলেন যে রাজপ্রহরীগণ ঘোষণা করছেন, সকলেই সরে দাঁড়ান, রাস্তা ফাঁকা করে দিন, বলকের একমাত্র রাজকন্যা জান্নাত এই পথ দিয়ে আসছেন। যখন তিনি ঘোষণা শুনতে পেলেন যে এই রাস্তা দিয়ে রাজকন্যা আসবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন। অতপর অল্প কিছুক্ষণের মধ্যে রাজকন্যার পালকি সেই পথ ধরে সামনে অগ্রসর হতে লাগল। ঠিক এমন সময় একটি ঝোড়ো বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল। পর্দা উড়ে যেতেই রাজকন্যার দৃষ্টি বাইরে নিপতিত হল এবং খোদার কুদরতি ইশারায় জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আধামের নুরি চেহারার ওপরেই পতিত হল। রাজকন্যার দৃষ্টি দরবেশের চেহারায় পতিত হওয়ার সাথে সাথে তার চোখ জলে ভরে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকে তাকিয়ে থাকতে লাগল, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চকচক করছিল। এদিক থেকে দরবেশ আধাম রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নিলেন। রাজকন্যার লাবণ্যময় চেহারা দেখেই তার পছন্দ হয়ে গেল, কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে তিনি আস্তে আস্তে বিদায় গ্রহণ করলেন এবং তার প্রয়োজনীয় কাজ সেরে আবারও জঙ্গলের পথে রওনা করলেন। এরপর রাত্রিবেলা যখন তিনি তার ছোট্ট কুটিরে শয়ন করলেন, তিনি আবারও সেই স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আধাম, তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বলকের একমাত্র রাজকন্যা জান্নাতের সাথেই তোমার বিবাহ ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহর ওপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। দরবেশ আধাম আজও এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। আর ভাবতে লাগলেন যে রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কে বিয়ে দিবে। কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি ধীরে ধীরে প্রত্যয় গ্রহণ করলেন যে এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে সব কথা খুলে বলবেন। এসব চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে গেল, ভোরের আলো পূর্ব দিগন্তে সূর্য উঠল। অতপর সকালবেলায় তিনি তার নিয়ম অনুযায়ী বন থেকে যে কাঠ কেটেছিলেন সে কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন।
বাজারে পৌঁছে উক্ত কাঠের বোঝা বিক্রি করে দিলেন। অতঃপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ হাঁটার পর অবশেষে তিনি রাজদরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে হাজির হলেন। বাদশাহ ছিলেন খুবই নেকদিল ও দয়ালু স্বভাবের। দরবেশ আধামকে দেখা মাত্রই তিনি ফকির ভেবে তাকে সাহায্য দিতে চাইলেন, কিন্তু দরবেশ আধাম তাতে অস্বীকার করলেন এবং বললেন, আমি জানি আপনি আমাকে আপনার দরবার হতে খালি হাতে ফেরত দেবেন না। আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। তবে হে মহামান্য বাদশাহ, আমি আজ ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে আপনার নিকট এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। রাজা বললেন, আপনার আরজি আমাকে বলুন, আমি আপনার কথা শুনছি। তখন হজরত আধাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আপনার একমাত্র রাজকন্যা জান্নাতকে বিয়ে করে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে চাই। দরবেশ আধামের মুখে এমন কথা শুনে সমস্ত দরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি? দরবেশ আধাম তখন আঙুলের ইশারা দিয়ে বললেন, আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান, আর আমার নাম আধাম। আমি জঙ্গলে বসবাস করি। রাজা পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা, রাজকন্যাকে যদি আপনার নিকট বিয়ে দেই তাহলে আপনি তাকে কোথায় রাখবেন এবং কিভাবে তার ভরণপোষণ দেবেন? সরলমনা দরবেশ উত্তর দিলেন, আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলে নিয়ে যাব এবং সেখানেই তাকে রাখব। আর জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার মাধ্যমে যে টাকা আমি উপার্জন করি সেই টাকা দিয়ে রাজকন্যার ভরণপোষণ আদায় করব। দরবেশের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার অট্টহাসিতে মেতে উঠল। কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনেছিলেন, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর ছিল। তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আধামকে বললেন, আমি এই বিষয়ে ভেবেচিন্তে আপনাকে জানাবো, এখন আপনি আসতে পারেন। দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহি বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কবে আসব? আপনি যদি নির্দিষ্ট দিন তারিখ বলে দেন, আমি অবশ্যই সেদিন আপনার নিকট দেখা করতে আসব এবং তার উত্তর নিয়ে যাব। দরবেশের কথা শুনে বাদশাহ ভীষণ বিপদে পড়লেন। তিনি কি থেকে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি বলেই ফেললেন, আপনি আগামী জুমার দিন রাজদরবারে আসবেন এবং আমার সাথে সাক্ষাৎ করে আপনার প্রস্তাবের উত্তর নিয়ে যাবেন। অতপর দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহি বাদশাকে সালাম বিনিময় করে রাজদরবার থেকে বিদায় গ্রহণ করলেন। এদিকে রাজদরবার শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি খাস কামরায় গমন করলেন। আজ তিনি কারো সাথে কথা বললেন না। এক মহা চিন্তায় তাকে বিভোর করে রেখেছে। একটু পরেই তার খাস কামরায় আগমন করলেন তার স্ত্রী। রাজাকে চিন্তিত দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার আজ কি হয়েছে? আপনাকে কেন এমন দেখাচ্ছে? আর কারো সাথে আপনি কথা বলছেন না কেন? রাজা তখন উত্তর দিলেন, আজ শাহী মহলে এক দরবেশ আগমন করেছিল। আমাদের একমাত্র কলিজার টুকরা গুলে জান্নাতকে সে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এজন্য আমি চিন্তিত হয়ে আছি। একমাত্র কলিজার টুকরাগুলে জান্নাতের বিয়ের কথা শুনে রানী চমকে উঠলেন এবং বলতে শুরু করলেন, আপনি ওই দরবেশকে কি উত্তর দিয়েছেন? রাজা তখন বললেন, দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই। তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের ওপর নারাজ হবেন, আর যদি তার সাথে আমাদের মেয়েকে বিয়ে দেই তাহলে সকল জনগণ আমাদের ওপর অসন্তুষ্ট হবে। কেননা রাজকন্যার সাথে রাজকুমারীরই তো বিয়ে হয়। একজন দরবেশের সাথে রাজকন্যার বিয়ে কখনোই মানুষ মেনে নিতে পারে না। দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তিত হয়ে পড়লাম। এই অবস্থায় আমি আল্লাহ তাআলাকে খুশি করব নাকি জনগণকে খুশি করব? তখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহের জবাব দেওয়ার জন্য রাজ দরবারে আসতে বলেছি। রাজার মুখ থেকে এসব কথা শুনে রানী খুব চিন্তায় পড়ে গেলেন। কি করবেন তিনিও বুঝে উঠতে পারছিলেন না। ঠিক এমন সময় রানী বলতে লাগলেন, হে বাদশাহ, আপনি চিন্তা করবেন না। আপনি প্রধান উজিরকে ডাকুন এবং তার নিকট একটি পরামর্শ তলব করুন। হয়তো সে এর কোনো একটি সুন্দর মীমাংসা দিতে পারবে। এরপর রাজা রাজ্যের প্রধান উজিরকে তার খাস কামরায় ডাকলেন। উজির রাজার পক্ষ থেকে সংবাদ পাওয়া মাত্রই দ্রুত তার খাস কামরায় গিয়ে উপস্থিত হল। উজির উপস্থিত হওয়ার পর রাজা তাকে সব বিষয় খুলে বললেন। সকল বিষয় অবগত হয়ে রাজাকে উজির বলতে লাগল, আপনি চিন্তামুক্ত থাকুন। আমি দরবেশকে এমন সুন্দর জবাব দেব যে তিনি আর কখনোই রাজ দরবারের আশেপাশেও আসবেন না। রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন।
এদিক থেকে দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহি গভীর জঙ্গলে ইবাদত বন্দিগিতি মশগুল রয়েছেন এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের জন্য অপেক্ষা করছেন। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল। সকাল হতেই দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহি তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয়ে পৌঁছে বাজারে গিয়ে তার সকল লাকড়ি বিক্রি করলেন। লাকড়ি বিক্রি করার সাথে সাথেই তিনি আর দেরি করলেন না, সরাসরি রাজদরবারের দিকে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দরবেশ আধাম রাজদরবারে এসে পৌঁছলেন এবং সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন। তাকে সালাম বিনিময় করলেন। রাজা দরবেশকে দেখা মাত্রই চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সেই চিন্তায় অস্থির হয়ে উঠলেন। অতপর দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহি রাজাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে মহামান্য বাদশাহ, আপনি বলেছিলেন আমি যেন এই জুমায় আপনার দরবারে গমন করি এবং আপনার নিকট থেকে প্রস্তাবের জবাব নিয়ে যাই। সেজন্য এই গোলাম আপনার দরবারে হাজির হয়েছে। মেহেরবানি করে আপনার মতামত আমার নিকট খুলে বলুন। দরবেশের কথা শেষ হলে রাজা বলতে শুরু করলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছি। তবে আমি আজও রাজদরবারের কাজে অনেক ব্যস্ত রয়েছি, তাই আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারছি না। তবে আপনি আমার প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করুন, সে আপনাকে এ ব্যাপারে বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলবে। এই কথা বলে বাদশাহ অন্দরমহলের দিকে রওনা হয়ে গেলেন। অতপর দরবেশ রহমাতুল্লাহি আলাইহে রাজদরবারের উজিরদের নিকট গমন করলেন। উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিভাষণ জানালেন। দরবেশ অভিভাষণ দেখে সন্তুষ্ট হলেন, কিন্তু উজিরের উদ্দেশ্য ছিল ভিন্ন, তা দরবেশ কখনোই বুঝতে পারলেন না। অতপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন। অতএব আপনি আমাকে সবকিছু খুলে বলুন, আমি মন দিয়ে শ্রবণ করছি। দরবেশের কথা শেষ হলে উজির একটু হেসে বলতে লাগল, জনাব, রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই। তবে একটি বিষয় আমি চিন্তা করে দেখলাম, আর তা হল রাজকন্যার এই বিয়েতে তার নিজের মতামত আছে কিনা তা আমাদের একবার জেনে নেওয়া উচিত। দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহি তখন চিন্তা করলেন যে সত্যিই তো রাজকন্যার এই বিয়েতে তার মতামত আছে কিনা এটা তো আমার জানা দরকার, কেননা তার মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অতএব দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহে উজিরকে লক্ষ্য করে বললেন, আপনি মেহেরবানি করে যান এবং রাজকন্যার মতামত নিয়ে আসুন, আমি এখানে অপেক্ষায় রয়েছি। এরপর উজির এক মিথ্যা নাটক সাজালো। সে রুম থেকে বের হয়ে রাজকন্যার সাথে দেখা না করে কিছুক্ষণ পর পুনরায় রুমে ফিরে আসলো। উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বলতে লাগল, রাজকন্যা কি মতামত প্রকাশ করেছে? তিনি কি এই বিয়েতে রাজি আছেন নাকি রাজি নেই? আমাকে বিস্তারিত বলুন। উজির বলল, রাজকন্যার নিকট আপনার প্রস্তাব রাখার সাথে সাথে তিনি সম্মতি প্রকাশ করেছেন, তবে একটি শর্ত তিনি দিয়েছেন। সেই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো আপত্তি করবেন না। দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহি বললেন, হে মহামান্য উজির, রাজকন্যা কি শর্ত দিয়েছে আমাকে তা খুলে বলুন, আমি চেষ্টা করব তার সকল শর্ত পূরণ করে দিতে। উজির বলল, রাজকন্যার নিকট একজোড়া মহামূল্যবান মুক্তা রয়েছে। তিনি বলেছেন যে ব্যক্তি অনুরূপ আরেক জোড়া মুক্তা এনে দিতে পারবে তার সাথেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অতএব আপনি যদি আরেক জোড়া মুক্তা জোগাড় করে দিতে পারেন তাহলে রাজকন্যা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং আমাদেরও কোনো আপত্তি থাকবে না আপনার হাতে রাজকন্যাকে তুলে দেওয়ার ব্যাপারে। এবার দরবেশ উজিরের মুখ থেকে এমন কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। তারপরেও মনের শক্তি নিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সেই মুক্তা জোড়া যদি একবার আমি না দেখি তবে তার অনুরূপ মুক্তা আমি কিভাবে জোগাড় করব? মেহেরবানি করে সেই মুক্তা জোড়া আমাকে দেখার ব্যবস্থা করে দিন। উজির তখন বলতে লাগল, আপনার কথা যুক্তিসঙ্গত, আপনি অপেক্ষা করুন, আমি এখনই সেই মুক্তা জোড়া আপনার নিকট নিয়ে আসছি। এই কথা বলে সে অন্দর মহলের দিকে রওনা করল এবং কিছুক্ষণ পর একজোড়া মুক্তা হাতে নিয়ে রুমে ফিরে আসলো আর বলতে লাগল, দেখুন এটাই সে রাজকন্যার মুক্তা। অতপর দরবেশ আধাম রহমতুল্লাহি আলাইহি উজিরের হাত থেকে সে মহামূল্যবান মুক্তা নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন এবং বললেন, আমি আল্লাহর ওপর ভরসা করে বলছি, আপনি আমাকে কয়েকটি দিন সময় দিন,
আমি অবশ্যই আরেক জোড়া মুক্তা সংগ্রহ করে নিয়ে আসব। উজির তখন রাগ হয়ে বলল, এই মুক্তা নিয়ে আসা এত সহজ বিষয় না, এগুলো গাছের ফল নয় যে ছিঁড়ে নিয়ে আসবেন। এই মুক্তাগুলো এতটাই দুর্লভ যে শুধুমাত্র রাজা বাদশাহের কাছে এগুলো থাকে, অন্য কোনো জায়গায় এগুলো পাওয়া যায় না। উজিরের কথা শেষ হলে দরবেশ আধাম বললেন, আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশাহের ঘরেই থাকে, কিন্তু মহান আল্লাহ তাবারক তাআলা সর্বশক্তিমান, তিনি ইচ্ছে করলে সবকিছুই সম্ভব। উজির বলল, আপনার কথা ঠিক আছে, তবে আমি আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। যদি এই রকম মুক্তার ব্যবস্থা করতে না পারেন, তাহলে ভবিষ্যতে কখনো রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে প্রস্তাব নিয়ে এখানে আর কখনো আসবেন না। যদি আসেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। দরবেশ জবাব দিলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আল্লাহ তাআলার রহমতে আমি অবশ্যই তা সংগ্রহ করে এখানে নিয়ে আসব। এতক্ষণ পর্যন্ত উজির দরবেশের সাথে ভালো ব্যবহার করেছিল, কিন্তু হঠাৎ সে বলে উঠল, আরে তোমার মতো ফকিরের পক্ষে এরকম মুক্তা জোগাড় করা কখনোই সম্ভব নয়। তুমি আমাদেরকে বিরক্ত করো না, এখান থেকে সরে যাও। উজিরের এমন কথা শুনে দরবেশের গায়ে যেন আগুন লেগে গেল। তিনি রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, হে মূর্খ উজির, তুই আল্লাহর মহিমার ব্যাপারে কতটুকু জানিস? যদি আমার আল্লাহ চান তাহলে এরূপ হাজার হাজার মুক্তা আমি হাজির করে দিতে পারব। উজির তখন বলতে লাগল, আচ্ছা দেখা যাবে, তুমি এখান থেকে বিদায় হও। যদি তা সংগ্রহ করতে পারো তাহলে ফিরে আসবে, আর যদি না পারো তাহলে কখনো এখানে যেন তোমাকে আর না দেখি। এরপর দরবেশ আধাম মহান আল্লাহ তাবারক তাআলার উপর ভরসা করে রাজ দরবার থেকে বের হলেন এবং গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলে পৌঁছার পর তিনি তার ছোট্ট কুঠিরে প্রবেশ করে গভীর রজনীতে মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে দুহাত তুলে মোনাজাত করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি সকল রাজাদের রাজা, আসমান ও জমিনের সকল সম্পত্তির চাবিকাঠি একমাত্র আপনার হাতেই। হে দয়াময় আল্লাহ, আমি আপনার তুচ্ছ নগণ্য গোলাম। আপনার কুদরতি ইশারাতেই আমি রাজকন্যাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু তারা যে শর্ত দিয়েছে, আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তার জোগাড় করা কখনোই সম্ভব নয়। হে দয়াময় খোদা, আমি তো ঠিকঠাকভাবে পেট ভরে খাবার খেতেই পারি না, আমি কি করে মহামূল্যবান মুক্তার ব্যবস্থা করব? হে রব্বুল আলামিন, রাজকন্যাকে বিয়ে করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য এই মুক্তার ব্যবস্থা করে দিন। এই কথাগুলো বলে দরবেশ আধাম হুজুর নয়নে মোনাজাতে কাঁদতে লাগলেন। মোনাজাত শেষ করে তিনি তার বিছানায় শয়ন করলেন। শয়ন করার কিছুক্ষণ পরেই তিনি স্বপ্নে দেখলেন যে পয়গম্বর হজরত খিজির আলাইহিস সালাম তার ঘরে তাশরিফ নিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলছেন, হে আধাম, তুমি চিন্তিত হইও না, আল্লাহ তাআলা রাজকন্যাকে তোমার নসিবে রেখেছেন। আর তুমি মনোযোগ সহকারে শোনো, আগামীকাল সকালবেলা জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে, তুমি তার পারে গিয়ে মহান আল্লাহর রহমতের অপেক্ষা করবে। সেখানে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য মণিমুক্তার ব্যবস্থা করে দিবেন। এই কথাগুলো বলে হজরত খিজির আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দরবেশ আধাম বিছানা থেকে উঠে বসলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে রাতের অন্ধকার কেটে সকালের সূর্য পূর্ব দিগন্তে উদিত হল। সকাল হওয়ার সাথে সাথেই দরবেশ আধাম আর কালক্ষেপণ করলেন না। তিনি জঙ্গলের পথ পাড়ি দিয়ে জঙ্গলের শেষ প্রান্তে সাগরের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। সাগর পাড়ে উপস্থিত হয়ে দরবেশ আধাম লক্ষ্য করে দেখলেন যে মহান আল্লাহর কুদরতে ইশারায় সমস্ত সাগর পাড় মুক্তা দ্বারা ভরে রয়েছে এবং তার আলোয় সমগ্র জায়গা ঝকঝক করছে। যে মুক্তাগুলো রাজা বাদশাহ ছাড়া অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, এমন দুষ্প্রাপ্য দুর্লভ মুক্তা দ্বারা সমগ্র সাগরের পাড় ঝকঝক করছে। দরবেশ আধাম নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি সেজদায় পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। ঠিক তখন গায়েব থেকে আওয়াজ আসলো, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি, তুমি সেজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্তা নেওয়ার প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আধাম সেজদা থেকে মাথা উঠালেন এবং তার থলিতে ভর্তি করে অনেকগুলো মণিমুক্তা নিলেন। মণিমুক্তা নেওয়ার সাথে সাথেই তিনি আর বিলম্ব করলেন না, সোজা রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে তিনি রাজদরবারের মেইন গেটের নিকট এসে উপস্থিত হলেন। রাজদরবারের মেইন গেটের পাহারাদার প্রহরীগণ দরবেশকে দেখা মাত্রই প্রধান উজিরকে খবর দিতে রওনা হলেন।
অতপর তারা উজিরের নিকট সংবাদ দিল যে, হে জনাব, আমরা লক্ষ্য করছি যে ওই ফকির দরবেশ রাজদরবারে প্রবেশ করতে চাচ্ছে। প্রহরীদের কথা শোনা মাত্রই উজির খুব দ্রুত রাজদরবারের মেইন গেটের নিকট এসে উপস্থিত হল এবং দরবেশকে দেখা মাত্রই রেগে অগ্নিশর্মা হয়ে পড়ল আর বলতে লাগল, হে বেহায়া দরবেশ, তোমাকে না বলেছিলাম মুক্তা না নিয়ে এখানে উপস্থিত হবে না? তুমি কেন এখানে আবার উপস্থিত হয়েছ? হুজুরের কথা শেষ হলে দরবেশ আধাম উত্তর দিলেন, জনাব, আপনি রাগান্বিত হবেন না, আমি রাজকন্যার শর্ত অনুযায়ী মুক্তা নিয়ে হাজির হয়েছি। দরবেশের মুখে মুক্তা আনার কথা শুনে সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। সকলেই বলতে লাগল, কোথায় তোমার মুক্তা? দেখি তুমি কি মুক্তা নিয়ে উপস্থিত হয়েছ। অতপর দরবেশ আধাম রহমাতুল্লাহি আলাই তার মুক্তার থলিটি তাদের নিকট ছুঁড়ে মারল। তারা থলির মুখ খুলতেই অবাক হয়ে গেল এবং তাদের চোখ কপালে উঠে গেল, কেননা সম্পূর্ণ থলিটি দুষ্প্রাপ্য মুক্তা দ্বারা ভরপুর ছিল। অথচ এ ধরনের মুক্তাগুলো অনেক রাজা বাদশাহের নিকটেও তখন মজুদ ছিল না। বদমাশ উজির যখন দেখল কোনো শর্ত দিয়ে দরবেশকে ঠেকানো যাচ্ছে না, তখন সে প্রহরীদেরকে দরবেশের উপর লেলিয়ে দিল এবং তারা তাকে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে ফেলল এবং হুজুরের নির্দেশে তারা আহত দরবেশকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেল। অতপর জঙ্গলের অজুহাত কোনো এক ময়লাযুক্ত স্থানের নিকট দরবেশের দেহখানা ফেলে দিয়ে তারা আবার রাজদরবারের উদ্দেশ্যে রওনা করল, আর দরবেশ আধাম রহমাতুল্লাহি আলাইহি মরার মতো সেখানেই পড়ে রইলেন। দীর্ঘ সময় পর তার হুঁশ ফিরে এলে আহত শরীর ও মনক্ষুণ্ণ হয়ে গভীর জঙ্গলে তার বাসস্থানের দিকে তিনিও রওনা করলেন। দরবেশের সাথে বেয়াদবি করার কারণে পরের দিন শাহী মহলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, আর তা হলো এই যে শাহজাদি গুলে জান্নাত দুপুরের খাবার গ্রহণ করার পর বিশ্রামের জন্য তার খাস কামরায় আরাম করছিলেন। এমন সময় এক বিষধর সাপ তার রুমে প্রবেশ করে তাকে ছোবল মারে এবং মুহূর্তের মধ্যেই সেই সাপটি অদৃশ্য হয়ে যায়। বিষধর সাপের দংশনে শাহজাদি বিকট আওয়াজে চিৎকার করতে লাগে। তার চিৎকারের আওয়াজ শুনে রাজা, রানী এবং তাদের অগণিত দাসদাসী তাকে দেখার জন্য তার রুমে আগমন করে। তারা আগমন করে তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কেন তুমি এমন জোরে চিৎকার করছো? শাহজাদি জবাব দিল, অনেক বড় একটি সাপ আমার রুমে প্রবেশ করে আমার পায়ে দংশন করেছে এবং সাথে সাথে সে উদাও হয়ে গিয়েছে। আমি তার বিষের জ্বালা সহ্য করতে পারছি না। আমার সমস্ত শরীরের ভিতর খুবই জ্বালাপোড়া করছে, মনে হচ্ছে যেন আমার রুহ বের হয়ে যাবে। ও আব্বাজান, আমাকে বাঁচান! ও আম্মাজান, আমাকে বাঁচান! এমন কথা বলতে বলতে শাহজাদি অজ্ঞান হয়ে গেল এবং তার সমস্ত শরীর সাপের বিষে বিপর্যস্ত হয়ে গেল। অতপর রাজার হুকুমে খুব দ্রুত শাহজাদিকে রাজমহলের চিকিৎসালয় নিয়ে যাওয়া হলো এবং সর্বশ্রেষ্ঠ হেকিমের মাধ্যমে তার চিকিৎসা করানো হলো। কিন্তু আল্লাহর কি মহিমা, তার মহিমা বোঝা বড়ই দায়। শত চেষ্টা করেও কোনো লাভ হলো না। শাহজাদির হুঁশ কেউ ফেরাতে পারল না। অবশেষে শাহজাদি তার আদরের আব্বা আম্মা আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে প্রভুর দিকে রওনা করলেন। মুহূর্তের মধ্যে সমগ্র রাজ্যে এ দুঃসংবাদ ছড়িয়ে পড়ল। বলকের বাদশাহর একমাত্র আদরের দুয়ালি গুলে জান্নাত মৃত্যুবরণ করেছে। গুলে জান্নাতের মৃত্যুতে রাজা, রানী এবং তার সকল আত্মীয় স্বজন একেবারেই ভেঙে পড়লেন এবং সমগ্র রাজ্যে শোকের ছায়া নেমে এলো। এরপর রাজার নির্দেশে শাহজাদিকে রাজদরবারের শাহী গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং তাকে চিরবিদায় জানিয়ে সেখানে দাফন করে দেওয়া হলো। দাফন কার্য সম্পাদনের পর দুজন প্রহরীকে শাহজাদির কবর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে বাকি সকলেই কাঁদতে কাঁদতে শাহী মহলের দিকে রওনা করল। এদিকে দরবেশ আধাম রহমাতুল্লাহি আলাইহি ভরাক্রান্ত হৃদয় নিয়ে তার ছোট্ট কুটিরে ধ্যানে মগ্ন ছিলেন এবং নিরুপায় হয়ে মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে রোনাজারি করে দিন কাটাচ্ছিলেন। এমন সময় হজরত খিজির আলাইহিস সালাম তার ঘরে তাশরিফ আনলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর মাহবুব, হে দরবেশ আধাম, আপনি মনক্ষুণ্ণ হবেন না এবং হাল ছেড়ে দেবেন না, আর দুষ্টু উজির ও সিপাহীদের ব্যবহারে ভেঙে পড়বেন না। কেননা কোনো কিছু হাসিল করতে হলে সামান্য ত্যাগ স্বীকার করতেই হয়, এটা দুনিয়ার নিয়ম। যাই হোক, আমি আপনাকে যে বিষয়টি বলার জন্য এখানে এসেছি তা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই কথা বলে তিনি রাজকন্যাকে সাপে কাটার সমস্ত ঘটনা এবং তাকে দাফন করে দেওয়ার বিষয়ে সবকিছু দরবেশ আধমকে খুলে বললেন।
হজরত খিজির আলাইহিসসালামের কথা শুনে তিনি আরও মনক্ষুণ্ণ হলেন এবং চিন্তা করতে লাগলেন, এই শাহজাদির জন্য আজ আমার এই বেহাল দশা। এই চিন্তা করতে তার দু চোখে পানি ঝরতে লাগল। তখন হজরত খিজির আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, এই দরবেশ আধাম, আপনি কাঁদছেন কেন? শুনে রাখুন, মহান আল্লাহ আপনার তকদিরে শাহজাদি গুলে জান্নাতকে রেখেছেন, আপনি তাকে বিয়ে করবেন। দরবেশ আধাম হজরত খিজির আলাইহিসসালামের মুখে এমন কথা শুনে আরও আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? সে তো মৃত্যুবরণ করেছে এবং তাকে দাফন দেওয়া হয়েছে। তার প্রশ্নের জবাবে হজরত খিজির আলাইহিসসালাম বললেন, সে মৃত্যুবরণ করেনি, বরং সাপের বিষের কারণে তার শরীরে সকল রক্ত জমাট বেঁধে গেছে, যার কারণে সে অজ্ঞান হয়ে আছে। কোনো হেকিম তাকে জ্ঞান ফেরাতে না পেরে তাকে মৃত ঘোষণা করে ফেলেছে, অতঃপর তাকে দাফন দেওয়া হয়। হজরত খিজির আলাইহিসসালামের জবান থেকে এই সকল কথা শুনে দরবেশ আধাম একেবারে আশ্চর্য হয়ে পড়লেন এবং যখন এ বিষয়ে নিশ্চিত হলেন যে শাহজাদি মৃত্যুবরণ করেনি, বরং তাকে অজ্ঞান অবস্থায় দাফন করা হয়েছে, তখন তিনি অস্থির হয়ে উঠলেন এবং বলতে লাগলেন, এখন আমার কি করা উচিত? মেহেরবানি করে আমাকে খুলে বলুন। তখন হজরত খিজির আলাইহিসসালাম দরবেশ আধামকে হুকুম করলেন, হে দরবেশ আধাম, আপনি আল্লাহ তাআলার ওপর ভরসা করে এখনই রাজদরবারে শাহী গরস্থানে গমন করুন এবং শাহজাদিকে তার কবর থেকে তুলে আপনার নিকট নিয়ে আসুন। মনে রাখবেন, এটাই আল্লাহ তাআলার ফরমান। এ কথা বলেই হজরত খিজির আলাইহিসসালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর দরবেশ আধাম কোনো বিলম্ব না করে দ্রুত শাহী গরস্থানের দিকে রওনা করলেন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে শাহী গরস্থানের নিকট গিয়ে উপস্থিত হলেন। গোরস্থানের নিকট উপস্থিত হওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন যে উক্ত গোরস্থানটি কঠোর পাহারাদারদের দ্বারা পাহারা দেওয়া হচ্ছে এবং সিপাহীগণ গোরস্থানের সামনে হাঁটাহাঁটি করছে। তখন দরবেশ আধাম আল্লাহ তাবারক তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করলেন এবং বলতে লাগলেন, হে দয়াময় খোদা, কঠোর নিরাপত্তার মাঝে আমি কিভাবে শাহজাদিকে কবর থেকে তুলে নিয়ে যাব? হে রহমানুর রহিম, আপনার সাহায্য ছাড়া আমি অক্ষম। দরবেশ আধাম আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করতে থাকলে মহান আল্লাহ তার দোয়া মঞ্জুর করে নিলেন এবং দোয়া করার সাথে সাথে পাহারাদারদের চোখে ঘুম ছড়িয়ে দিলেন, যার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সে স্থানে গভীর নিদ্রায় নিমগ্ন হয়ে গেল এবং জমিনে অচেতন হয়ে শুয়ে রইল। এই সুযোগে দরবেশ আধাম শাহী গোরস্থানের ভিতরে প্রবেশ করলেন এবং শাহজাদির কবরের নিকট গিয়ে উপস্থিত হলেন। অতঃপর কবরের মাটি সরিয়ে শাহজাদিকে কবর থেকে বের করে নিয়ে আসলেন। এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করে শাহজাদিকে কাঁধে বহন করে খুব দ্রুত জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। অবশেষে রাজদরবারের কঠোর নিরাপত্তার মাঝে মহান আল্লাহ তাআলার সাহায্যে রাজকন্যাকে নিয়ে দরবেশ আধাম গভীর জঙ্গলে তার ছোট্ট কুটিরের কাছে গিয়ে পৌঁছালেন। এরপর তাকে কাঁধ থেকে নামিয়ে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালেন। তখনও রাতের অন্ধকার কাটেনি, ফজর হওয়ার অনেক সময় বাকি ছিল, তাই দরবেশ আধাম মশাল জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলেন। গুটগুটে অন্ধকারের মাঝে মশাল জ্বালানোর কারণে শাহজাদির চাঁদমুখ চেহারাটা আরও উজ্জ্বল হয়ে উঠল। তা দেখে দরবেশ আধামের হৃদয়ে এক অন্যরকম স্বর্গীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগল। ঠিক এমন সময় হঠাৎ করে দরবেশ আধাম কিছু গুঞ্জন শুনতে পেলেন। কারা যেন জঙ্গলের পথ ধরে তাদের দিকে আসছে। লোকজনের আওয়াজ শুনতে পেয়ে দরবেশ আধাম তাদেরকে রাজদরবারে সিপাহী মনে করে ভয় পেয়ে গেলেন এবং শাহজাদিকে সেখানেই রেখে একটা গাছের পিছনে লুকিয়ে পড়লেন। এদিকে ওই লোকগুলো জঙ্গলের পথ ধরে চলতে চলতে দরবেশ আধামের ছোট্ট কুটিরের সামনে এসে পৌঁছালেন এবং গভীর জঙ্গলের ভিতরে এমন একটা ছোট ঘর দেখে তার পাশাপাশি ঘরের উদ্যানে কাফনের কাপড় পরা এক সুন্দরী যুবতীকে গাছের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে তারা আরও আশ্চর্য হয়ে পড়ল। অতঃপর কাফেলার লোকজন শাহজাদির কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তারা দেখতে পেলেন যে তার শুধুমাত্র মুখখানা ব্যতীত সমস্ত শরীর কাফনের কাপড় দ্বারা আবৃত রয়েছে। লোকশূন্য গভীর জঙ্গলে মৃত একটি লাশকে এভাবে গাছের সাথে হেলান দেওয়া দেখতে পাওয়ায় কাফেলার সকলে এতে অন্যের দিকে তাকাতে লাগল। যাই হোক, এভাবে কিছুক্ষণ সময় কাটার পর তারা রাজকন্যাকে ওই জায়গায় রেখে ওই ছোট্ট কুটিরের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং খুঁজতে লাগল ওই কুটিরে কে বসবাস করে। যখন কাউকে পাওয়া গেল না, তখন কাফেলার সর্দার তাদের মাঝে থাকা এক কবিরাজকে এই রূপসী যুবতীর কি হয়েছে তা পরীক্ষা করে দেখার জন্য বললেন। ওই কাফেলার মাঝে ছিল শ্রেষ্ঠ এক কবিরাজ। তার সুনাম ও সুখ্যাতি সারা দেশময় ছিল।
সর্দারের আদেশ পাওয়া মাত্রই উক্ত কবিরাজ গুলে জান্নাতের নিকট গিয়ে উপস্থিত হলেন। অতপর হঠাৎ তার দৃষ্টি রাজকন্যার পায়ের ওপর পড়তেই সে চিৎকার দিয়ে বলে উঠল, হে মহামান্য সর্দার, আপনি যদি আমাকে পাগল মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই, আর তা হলো এই যে আমার অনুমান হয় যে এই রূপসী সুন্দরী মরে নাই, বরং বিষধর পতঙ্গের কামড়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক চাইলে আমি আমার চিকিৎসার অভিজ্ঞতায় বলতে পারি আমি নিশ্চিত তার হুঁশ ফিরিয়ে দিতে পারব। আর তার কথা শুনে কাফেলার সর্দার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তাকে অনুমতি দিলেন, অবশ্যই তুমি যদি সম্ভব হয় এই মেয়ের হুঁশ ফিরিয়ে তাকে জিন্দা করে তুলো। কবিরাজ তার সর্দারের অনুমতি পাওয়া মাত্রই ব্যাগ থেকে তার যন্ত্রপাতি বের করলেন এবং গভীর মনোযোগের সাথে গুলে জান্নাতের চিকিৎসা আরম্ভ করে দিলেন। প্রাণপণ চেষ্টা করার মাধ্যমে আল্লাহর রহমতে অল্প কিছুক্ষণের মধ্যেই শাহজাদির হুঁশ ফেরাতে সে সক্ষম হল। হুঁশ ফেরার সাথে সাথেই শাহজাদি তার দুচোখ খুলল এবং অপরিচিত লোকদের ও গভীর জঙ্গলে নিজেকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আপনারা কারা, আর আমি এখানে কেন? আমার তো শাহী মহলে থাকার কথা, আমি গভীর জঙ্গলে আছি কেন? গুলে জান্নাত যখন এভাবে চিৎকার করছিল তখন কাফেলার সর্দার গুলে জান্নাতের নিকটে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে, হে আল্লাহর বান্দি, আমরা তো আপনাকে চিনি না, আমরা ব্যবসায়ী কাফেলা, এক দেশ থেকে মালামাল বহন করে অন্য দেশে আমরা ব্যবসার উদ্দেশ্যে যাই। পথ হারিয়ে ফেলে আমরা এই জঙ্গলে এসে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হতে আমরা আপনাকে এই গাছের সাথে হেলান দেওয়া অবস্থায় দেখেছি। আমরা জানি না আপনি কে এবং কোথা থেকে এসেছেন। তাদের কথা শুনে গুলে জান্নাত আশ্চর্য হয়ে গেল এবং নিজের শরীরের দিকে তাকিয়ে আরও অবাক হয়ে গেল যে কাফনের কাপড় কেন তার শরীরে। গুলে জান্নাত অবাক দৃষ্টিতে কাফেলার সর্দারের দিকে তাকিয়ে রইল। গুলে জান্নাতের চিৎকার ও প্রশ্ন শুনে কাফেলার সর্দার এবং তার সঙ্গীরা বিস্মিত হলেন। তারা তাকে শান্ত করার চেষ্টা করলেন এবং বললেন, হে রূপসী, আমরা তোমার পরিচয় জানি না, তুমি কিভাবে এই গভীর জঙ্গলে এলে তাও আমাদের জানা নেই, তবে আমাদের কবিরাজ তোমার হুঁশ ফিরিয়েছে। তুমি আমাদের সাথে আমাদের কাফেলায় চলো, আমরা তোমাকে নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছে দেব। গুলে জান্নাত তখনও বিভ্রান্ত ছিলেন। তিনি তার শাহী মহলের কথা, তার আব্বা আম্মার কথা ভাবছিলেন, কিন্তু জঙ্গলের এই অজানা পরিবেশে তিনি নিজেকে অসহায় মনে করলেন। তিনি কাফেলার সর্দারের কথায় সম্মতি দিলেন এবং তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এদিকে গাছের আড়ালে লুকিয়ে থাকা দরবেশ আধাম সবকিছু দেখছিলেন। তিনি বুঝতে পারলেন যে এই কাফেলার লোকজন সৎ এবং রাজকন্যাকে কোনো ক্ষতি করবে না। তবুও তার মন বলছিল, আল্লাহ তাআলা তাকে রাজকন্যার দায়িত্ব দিয়েছেন এবং তিনি তাকে ছেড়ে যেতে পারেন না। দরবেশ আধাম সাহস সঞ্চয় করে গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন এবং কাফেলার সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হে সৎ ব্যবসায়ীগণ, আমি এই জঙ্গলের একজন দরবেশ। এই রূপসী নারীকে আমি এখানে নিয়ে এসেছি কারণ আল্লাহ তাআলার হুকুমে তিনি আমার নসিবে লেখা আছেন। আমি তাকে রাজদরবারের শাহী গোরস্থান থেকে উদ্ধার করেছি, যেখানে তাকে ভুলবশত মৃত ভেবে দাফন করা হয়েছিল। কাফেলার সর্দার ও তার সঙ্গীরা দরবেশের কথা শুনে অবাক হলেন। তারা তার চেহারায় এক অলৌকিক নূর দেখতে পেলেন এবং তার কথার মধ্যে সত্যতা অনুভব করলেন। সর্দার বললেন, হে দরবেশ, তুমি যদি সত্যবাদী হও তাহলে আমরা তোমার কথা বিশ্বাস করব, কিন্তু এই রূপসী নারীকে এবং তুমি কেন তাকে এখানে নিয়ে এসেছ তা আমাদের খুলে বলো। দরবেশ আধাম তখন পুরো ঘটনা খুলে বললেন, কিভাবে তিনি স্বপ্নে রাজকন্যার সাথে বিয়ের নির্দেশ পেয়েছেন, কিভাবে তিনি রাজার কাছে প্রস্তাব দিয়েছেন, উজিরের প্রতারণা, মুক্তা সংগ্রহ এবং অবশেষে রাজকন্যাকে কবর থেকে উদ্ধারের কথা। তিনি বললেন, আমি একজন দরবেশ, আমার কোনো সম্পদ নেই, কিন্তু আমার আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস আছে, তিনি আমাকে এই পথে পরিচালিত করেছেন। গুলে জান্নাত, যিনি এতক্ষণ চুপচাপ শুনছিলেন, দরবেশের কথা শুনে তার হৃদয়ে এক অজানা শান্তি অনুভব করলেন। তিনি তার মুখের দিকে তাকালেন এবং সেই আধ্যাত্মিক নূর দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, হে দরবেশ, আমি বলকের রাজকন্যা জান্নাত, আমার স্মৃতি এখনও পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু আমি জানি আমাকে কবরে রাখা হয়েছিল। তুমি যদি আমাকে উদ্ধার না করতে আমি হয়তো চিরতরে হারিয়ে যেতাম। আমি তোমার কাছে কৃতজ্ঞ। কাফেলার সর্দার ও তার সঙ্গীরা এই ঘটনায় মুগ্ধ হলেন। তারা দরবেশ আধামকে বললেন, তোমার আধ্যাত্মিক শক্তি ও আল্লাহর প্রতি ভরসা আমাদের মুগ্ধ করেছে। আমরা তোমাদের দুজনকে রাজদরবারে পৌঁছে দেব, যাতে এই ঘটনার সঠিক সমাধান হয়। অতপর কাফেলার সঙ্গে দরবেশ আধাম ও রাজকন্যা জান্নাত রাজদরবারের উদ্দেশ্যে রওনা হলেন। রাজদরবারে পৌঁছার পর রাজা ও রানী তাদের একমাত্র কন্যাকে জীবিত দেখে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়লেন।
তারা দরবেশ আধামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার সততা ও আধ্যাত্মিকতায় মুগ্ধ হলেন। রাজা বললেন, হে দরবেশ, তুমি আমার কন্যার জীবন বাঁচিয়েছ। তুমি যদি তাকে বিয়ে করতে চাও, আমি এতে সম্মত। দরবেশ আধাম বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কেবল আল্লাহর হুকুম পালন করেছি। আমার কোনো সম্পদ নেই, কিন্তু আমি রাজকন্যাকে আল্লাহর পথে নিয়ে যাব এবং তার যত্ন নেব। রাজকন্যা জান্নাতও বললেন, আমি এই দরবেশের সাথে জীবন কাটাতে চাই, কারণ তার মধ্যে আল্লাহর নূর রয়েছে। অবশেষে রাজার সম্মতিতে দরবেশ আধাম ও রাজকন্যা জান্নাতের বিবাহ সম্পন্ন হল। তারা জঙ্গলে দরবেশের ছোট্ট কুটিরে ফিরে গেলেন এবং আল্লাহর ইবাদত ও সাধারণ জীবনযাপনের মাধ্যমে তাদের জীবন কাটাতে লাগলেন। এই ঘটনা বলকের রাজ্যে একটি কিংবদন্তি হয়ে রইল, যা মানুষকে আল্লাহর ওপর ভরসা ও সততার শিক্ষা দেয়। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।